তো শুভেন্দুর বাড়িতে মোটামুটি চলে এসেছি। এখন একটু রোদ উঠেছে হালকা, বাকি ভাই আছে আর বন্ধুরা আছে, ঠিক আছে। এই যে সঙ্গে কি নাম তোর? বলরাম। বলরাম আছে, ঠিক আছে। পেছনে শুভেন্দু আছে আর ভাই আছে, ঠিক আছে। একটা ছোটো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর আগে অনেকগুলো কিংফিশার দেখতে পেয়েছি। আর সবচেয়ে বড় কথা, সুন্দরবনের একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে যতই গরম থাকুক না থাকুক, এখানে যে হাওয়াটা হয় না, খুব সুন্দর, মানে একদম ঠান্ডা হাওয়া, নদীর হাওয়া। আর একটা সুন্দর একটা বক দেখেছি, বকটাকে আমি ক্যাপচার করতে পারছি না, যদি পারি তো তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে দেখো। হ্যাঁ, সামনে কি লাভবো না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন এই জঙ্গলে এসে একটা ভিডিও, জাল বাবা ভিডিও বানালে আমি একটাই পান। তো সঙ্গে দেখো। জায়গাটা দেখো জাস্ট। কি গাছ? কারফুল গাছ এই ভিতরে। আচ্ছা, ফলটাল ধরে গালে এসে কালি পাইলে ভালো হতো। হেদাল গাছ তো? হ্যাঁ, তাড়ু ফল। এটা তো জঙ্গলের ভেতরেও থাকে। কুমির ফুমির বেশি থাকে এখানে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা, এখানে কুমিরের উপদ্রবটা বেশি থাকে এই জায়গায়। একদম শান্ত। কি ফল? ফলের চেয়ে বড় হবে এরকম তাড়ু ফল, তাই তো? ভিডিও করে দেখে ফলগুলো আরো বড় না বেশি। তোর কত মনে করলি ভালো হয় সেটা বল দেখি। কিন্তু জানলাম নাকি গরুর কাছতে? জানলেন না? হ্যাঁ, গরু শুভেন্দু আসছে। আমরা মোটামুটি এখানে চলে এসেছি, পৌঁছে গেছি একদম নদীর ধারে। তোমরা জায়গাটা দেখে নাও, ফাটাফাটি জায়গা। আমার হাতে সময় খুব কম, আর আমি চেষ্টা করি তাড়াতাড়ি আসার, কিন্তু শেষমেশে দেরি হয়ে যায়। দেখো জায়গাটা। আপনারা কি মাছ ধরেছেন নাকি? মাছ কি মাছ ওঠে? কি মাছ ওঠে? তাহলে আমার সঙ্গে যাইতে হয়। সঙ্গে মানে কোথায়? এখানে নদীতে পারছে। জোয়ার কখন আসবে? এই তো জোয়ার আসবে, উঠতে বিলে আমরা বসি মাছ ধরবো। মানে জোয়ারের জন্য ওয়েট করছেন? এই শুভেন্দু, এই মাসিরা জোয়ারের জন্য ওয়েট করছে। আমাদের কিন্তু জোয়ার এলে কিন্তু জোয়ার লাগেনি। হ্যাঁ, ঠিক আছে, পারছে সব হবে এখন। আসছি, ঘুরে আসছি মাসি। মাসিরা ওয়েট করছে, আমরা মোটামুটি যাচ্ছি। এই তো জঙ্গল, এই তো জঙ্গল।
তো মোটামুটি অনেকটা জায়গায় চলে এসেছি, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, এখানে প্রচুর পাখি দেখা যায় শীতকালে, শীতকালটা কেটে গেল, বাট আমি আজকে লেট করে এসেছি। হাতে 2 দিন 3 দিন সঙ্গে নিয়ে আসবো, তবেই বেস্ট হবে। আমি তো প্রপার আদিবাসী, তা তোমার কি বলবো? আমার পুরো সোশ্যাল মিডিয়ায় নাম উঠে গেছে। মোটামুটি পৌঁছে গেছি। তোমরা দেখো আমাদের ওই বন্ধু সঙ্গী সাথীরা ওইদিকে আছে, আর শুভেন্দুও বলেছিল দাদা জঙ্গলের ভেতরে নিয়ে যাবো, তো জঙ্গলের ভেতরে মোটামুটি চলে এসেছি। এবার একটু মাছ ধরার পালা ব্যাপার আছে। আমার এই গাছ দেখলে একটু ভয় লাগে। দেখো উপরের দিকে, দেখো, দেখেছো? কেন বলছি পরে বলবো, এখন ভিডিওতে আছি। আর নিচে মোটামুটি কাদার অবস্থা খুব খারাপ, কাদা হয়ে রয়েছে নিচটা। ঠিক আছে, আমি চটি পরে এসেছি। যে গোরান গাছ পাত হয় না, তার শেকড়ে এর থেকেও গাছের বীজ তৈরি হয়। এই গাছগুলো এরকম ভাবে তৈরি হতে তো বড় হয়েছে। আচ্ছা, আমি জঙ্গলের সাইড দিয়ে যাচ্ছি, একটু মাছ ধরবো। আজকে মাছ ধরার একটা ব্যাপার আছে, একটু এগিয়ে যাচ্ছি, যেখানে বেশি মাছ আছে সেই দিকটাই যাচ্ছি। ঠিক আছে, শুভেন্দু জাল নিয়ে নিয়েছে, আর হালকা একটু গরম বেড়েছে। ঠান্ডার সময় একটু অন্যরকম। তো সঙ্গে দেখো, অনেক দেরি ওই জন্য বুঝতে পারি এই জল তো সবাই সাড়ে সুন্দর চড়ে লাগানি সুন্দর এই চড়ে লাগবি এই সাইডে চড়া গাছ ভিডিওটা পরে কথা বলে তৈরি করবো, এখন কথা বলতে মনে নেই না। দেখো কোন জায়গায় চলে এসেছি, সুন্দরবনের এই জায়গাটা দেখো, ফাটাফাটি, কোনো কথা হবে না। চলে এলাম সুন্দরবন, আমাদের বাড়িও সুন্দরবন। কি চলে এলো সুন্দরবন? আচ্ছা, দেখো জায়গাটা, দেখো এই জায়গা দেখো। আমরা মোটামুটি নেমে গেছি। শুকনো আছে। জায়গাটা দেখো, সুন্দরবনের এই জায়গা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা। ঠিক আছে, এই পুরো জায়গাটা আমরা আছি, আর এদিকে হচ্ছে নদী। কিন্তু বাড়িতে আরো বাথরুম নেই, সব এখানে হাবু করে। হ্যাঁ, কাদা আছে, জুতো খুলবো না, যখন খোলার টাইম হলো তখন খুলবো। এটাই হলো সুন্দরবন, পার ডে সকালবেলা বাথরুম করে সবাই। হ্যালো, ওপর দিয়ে যেতে হবে, এখান দিয়ে যাওয়া যাবে না। 8 তারিখ হ্যাঁ, এটা মরিচ যাবি, তা নৌকো করে একটু করে ওখান থেকে ঘুরে আসবো। 8 তারিখ আর কত তারিখ? ও কালকে দিন পরে 8 তারিখ হবে তো। জায়গাটা দেখো, জাস্ট জায়গাটা দেখো, কোনো কথা হবে না। এখানটা রেখে দিই নাকি? হ্যাঁ, এই উপরে রেখে দাও, এই জোয়ার হলে চলে যাও। সামনে হচ্ছে মরিচচাপি জঙ্গল, আর এটা হচ্ছে কুমিরমারি।
আমি মোল্লাখালীতে রয়েছি। এটা বড় মোল্লাখালী তো গো? ছোট মোল্লা খালি। ছোট মোল্লাখালী? হ্যাঁ। আচ্ছা। জোয়ার উঠে গেছে, ফোন কর। এই তো নৌকো নামিয়েছি তো। জাল ধরতে গেছে এবার। আচ্ছা, তো ওর সাথে গেলেই তো হতো, একটু ভিডিও করে আসতাম। ওই তো ফোন কর, একটু জল জল উঠে গেছে, ফোন কর। সে জল খালে করে জল দিয়ে যাবে নৌকা। শুভেন্দু মাছ ধরছে, ওই যে ফাটাফাটি ব্যাপার। তো সঙ্গে থেকো। হাঁটতে হাঁটতে অনেকটা গভীর জঙ্গলে চলে এসেছি, তোমরা দেখতে পারো। এখানে সব রকম গাছ তোমরা পাবে, গর্জন গাছ থেকে শুরু করে কেওড়া গাছ, সুন্দরবনের বিখ্যাত কেওড়া, টকফল কেওড়া, ঠিক আছে, পাবে। আর আমাদের কিছু সঙ্গী সাথী আছে যারা ওদিকটা আছে। একটা স্নেক দেখতে পেলাম, স্নেকটা চলে গেল। আর আমি এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি। পথটা দেখো, জাস্ট পথটা, এই হচ্ছে পথ। কি বললো নৌকোটা? কি বললো? নৌকা তো সামনে, আর জোগাড় না হলে টাকা পয়সা দিয়ে যাওয়ার দরকার নেই, বুঝলি? জায়গাটা দেখো, জায়গাটা মোটামুটি এখান থেকে হেঁটে যাচ্ছি। আর এই সামনেই এই জায়গাটা, এই দিকটা নদী আছে, জঙ্গল আছে দিকটা। তো একটু মাছ ধরবো, আর যদি নৌকো হয় নৌকোতে যাবো, নাহলে পরে একটা সময় আসবো। আজকে অতটা কভার আপ করতে পারবো না, জানি না কতটুকু কভার আপ করতে পারবো। তবে এই জায়গা কিন্তু দারুণ জায়গা, দেখো, পাহাড়ি জায়গা। ওই খেলার দিন কিনে নিয়ে গেলাম, খেলায় টিমের পড়াটা ফেলে সাড়ে নিয়ে রঙের কাল দিতে রেখে দিলাম, তার সাথে পড়ে নিচে গেছে। এটা কি কাঁকড়া? এগুলো সব কাঁকড়া নাকি? কাঁকড়া আছে, মাছ আছে, বাগদা আছে। আচ্ছা, কার বলে কি ফোন করে? ছোটরা ফোন তুলে যাচ্ছে। তুই মেসেজ ডুয়েট কর না। ওই মেশিনে কি করতাম আবার প্রেম কর। কোনটা গর্জন গাছ? ওই শেগর দাঁড়িয়ে আছে না? ও এইটা। হ্যাঁ হ্যাঁ। ও মেসেজ দিয়ে আবার প্রেম কর। তাহলে ধর বেগম দুজনে টাকা দিবি। জোয়ার ফুল জোয়ার হলে নৌকা নিয়ে। এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না, এই গর্জন গাছটা। হ্যাঁ, গর্জন গাছ সব জায়গায় দেখা যায় না। সাপ সাপ। এটা কি সাপ? ঢাল সাপ। হ্যাঁ, ঢাল সাপ। চলে গেল, স্পিডে চলে গেল। আমি তো সাপে পাই আমাদের রাস্তা তো ভিডিও করে নিয়ে আসি। ও চলে গেছে সাপ। বাপটা বুঝবেন ওই যে গছ ওই ফোনে কথা বলতে একদম গরম ঠান্ডা হয়ে গিয়ে এগুলো কি গাছ? এগুলো পান গাছ। কেওড়া গাছ আছে ভিতরে, ভিতরে কেওড়া গাছটা সব আছে, আর অনেক রকম গাছ আছে। এই সন্ধ্যা ইয়ে করে কাদায় নামবো নাকি? আপনি নামলি ভালো তো, সে বলো নাকি? এখানটায় জলটা বেরোচ্ছে না? লাভলে ভিতরে আর ভালো।
আমরা একটা জঙ্গলের দিকে এগোচ্ছি। নৌকোর পরে নৌকো উঠবো, নৌকো দিয়ে জায়গাটা দেখো, জাস্ট জায়গাটা। 0.0 আমার তো ডলার অ্যাড হচ্ছে 0.01, আমার তো ফেসবুকে ডলার অ্যাড হচ্ছিল। ফেসবুকে সেই আমার এই একজন স্টার দিল একটা, ওই জন্য আছে ওই $1 না কত টাকা দিয়ে দিয়েছে, ওই জন্য কত কিছু কমপ্লেন করছিলেন। ছোট্ট পঞ্জাব থেকে দিন আমার সব দেওয়ার পরে সব কিছু ফেসবুকে অ্যাপ্লাই করি, দেখি ডলার অ্যাড। জানি না ও থাকবে কিনা, তোমরা দেখে নিতে পারো। লুকিয়ে গেছে, দেখো লুকিয়ে গেছে। এই দেখো গেঁচো কাঁকড়া, এখানে গেঁচো কাঁকড়া তোমরা প্রচুর দেখতে পাবে। দেখো দেখো গেঁচো কাঁকড়া, ও পালাচ্ছে। ঠিক আছে চল, আমিও হ্যাঁ এখান থেকে নামবো। কত টাকা আনছি? সোমবার দিন সবার কাজে তো হ্যাঁ এইদিকে নেমে যাবো। আরে এখন যাচ্ছি, অনেক দেরি বুঝলি, নৌকা নামার দেরি আছে এখনো। রেখে গেলি তো? হ্যাঁ তাই তো, আজ ভাই বুঝি দিয়ে যাচ্ছে গেলে আমার জুতোটা কোথায় রাখবো বলো? ওইখানে রেখে দেয়, নৌকার ওখানে। কি আছে? হ্যাঁ কি উঠলো? কোনটা যাচ্ছে? হ্যাঁ বুঝলাম না কি বলছো। ইটস নট মেড ফর কিডস। হ্যাঁ ঠিক আছে। ওইখানে একটা বড় বক্স এর ওই সাইডে জায়গাটা দেখো, জাস্ট জায়গাটা। ওটা কুইনবাড়ি পার্ক, ওটা এটা হচ্ছে, এটা কুইনবাড়ি তো। হ্যাঁ শুভেন্দু মাছ হচ্ছে, মাছ ধরার পালা চলছে মোটামুটি, জোয়ার উঠছে আস্তে আস্তে। এই ভিডিওটা করবে, আমি ওই দিক থেকে হাইড উঠে আসবে, তুই এইটা অন করে আর এদিকে এদিকে আয়, এটা পুরো চর পড়ে গেছে। এইদিকে আয় না। হ্যাঁ ওদিক থেকে টাইগার যে কোনো মুহূর্তে এদিকে আসতে পারে। এখন নেট দেওয়া আছে, অ্যাকচুয়ালি ওই দিকটা পুরো নেট দেওয়া আছে। সঙ্গে থেকো।